আসসালামু আলাইকুম। আমাদের এই যে যা পুরো এরিয়াটা দেখতেছেন না, এটা এটা হচ্ছে পুরোটা হচ্ছে আপনার সরকারি জমি। সেটা একসময় ভাটা ছিল, তো এটা ভূমি অফিসের কার্যালয়ে চলে গেছে, মানে সরকারি খাতে নাম চলে গেছে এই জায়গাটার। তো যাওয়ার পরে মানে মানে এই যে আমাদের এই যে পুরাতন একটা ভাটা আছে, এই ভাটার আবাদি জমি এবং কি মনে হয় যেগুলো ইট আছে মানে সরকারি সম্পদ, এগুলো সম্পূর্ণটাই নিষেধ সবার জন্য। তো তারপরেও কে বা কাহারা কে যে এই কাজগুলো করতেছে জানি না, এই জায়গায় মানে এমন পর্যায়ে একটা ইয়া করছে। তুমি ক্যামেরাটা নিয়ে দিকে আসো, একটা জিনিস দেখাই। এই যে দেখেন, আমি একদম মানে নিচে চলে আসছি, ঠিক আছে? এর কিন্তু সরকারি জিনিস। এই যে ইটগুলো, এগুলো সম্পূর্ণ কিন্তু ভালো ইট। এই যে এই ইটগুলোতে এখন কিন্তু আপনার সেই ইটের শব্দটা শুনতে পাবেন। আপনি দেখেন মানে এমনভাবে গর্ত করছে, দুইজন মানুষ এই জায়গায় ঠিক লুকায় থাকা যাবে। আর নিচে একদম মানে ফ্রেশ ইটের একটা খামাল, নিচে একদম ফ্রেশ ইটের একটা খামাল। তো চলুন আপনাদেরকে আরও দেখাবো। এই যে চতুর্থ সাইডে গর্ত। তো আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, চলুন আমাদের সাথে। আজকে প্রচুর পরিমাণ ঠান্ডা, সকালে কিন্তু সূর্য দেখা দিয়েছিল। তো এই যে জায়গায় দেখেন, এই যে সম্পূর্ণগুলো কিন্তু একটা ভালো ইটের একটা খামাল। এই ইটগুলো আমরা দেখতেছি না, এগুলা কিন্তু আপনার সম্পূর্ণ মানে ইটগুলো ভালো, কিন্তু এগুলো একটু নষ্ট হয়ে গেছে সবসময় বাইরে থেকে। কিন্তু এর থেকে ভালো ভালো ইটের খামারগুলা মানে মানুষ সরকারি জিনিস উড়া ধরা নিয়ে যাইতেছে, কে বা কারা নিতেছে জানি না। তো আসলে আপনাদেরকে আর কিছু জিনিস দেখাবো এদিকে। এই জায়গায় আপাতত এই জায়গায় একটা জিনিস দেখাচ্ছি, যে এই যে ইটগুলা, এই যে এই যে ইটগুলা একদম ফ্রেশ, শুধু মাটি লাগে আছে ইটগুলোতে। সেই জন্য মনে করেন যে একটু সমস্যা রয়েছে। এই যে আমার হাতে ইটের সমস্যা ভালো না, এটাই এই ইটগুলা একদম ফ্রেশ ইট। এইগুলা বাইরে শুনে যে কোনো মানে সরকারি জিনিস, যেগুলো মানে ভূমি অফিস থেকে এগুলো নিষেধ করাইছে যে এগুলো জিনিস ইট কেউ নিয়ে যাবে না, এগুলো জমি থেকে আবাদ করবে। এগুলো সম্পূর্ণ এগুলো আবাদের জমি ছিল এক সময়, আমরা আমাদের মতো মানুষ সবাই আবাদ করতাম এগুলোতে। কিন্তু অফিস থেকে ভূমি অফিস থেকে বলার পর থেকে এগুলো জমিতে আর আমরা আবাদ করি না। কিন্তু এই ইটগুলা, এই যে এই জায়গায় যে ইটগুলো আছে, এই যে ইট নিয়ে যাওয়ার জন্য একদম খামাল দিয়ে রাখছে, জাস্ট এখন নিয়ে যেতে পারে নাই। আর এই সাইডে মানে যে ইটগুলো আছে মানে অফিস থেকে মানে ভূমি অফিস থেকে বলার পরে এই ইটগুলো কিন্তু আপনার মানে নিয়ে যান লাস্ট এই আজ এক সপ্তাহ থেকে মানে এমন শুরু হয়ে গেছে যে একদম মানে সরকারি রিলিফের মাল দিচ্ছে এই জায়গায়, যে সরকার মানে রিলিফের মাল দিচ্ছে, কিন্তু মানে যে যেরকমভাবে পাচ্ছে সেম সেভাবে ইটগুলো নিয়ে যাচ্ছে। যে জায়গায় দেখেন ইট এমনভাবে বের করছে, যে জায়গায় দেখো খামালটা দেখাও, এই যে ইটের খামালগুলোতে বের করছে। এই যে একটু ক্যামেরা একটু নিচে নামো, দেখাইতে পারবো। এই যে ইটের খামালগুলা, এই যে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ইটের খামালগুলা, এই যে এই যে এই যে একদম ফ্রেশ ইটের খামাল, বানানো শক্ত, মাটিগুলো খুঁড়া লাগবে। মানে এগুলো একটা খামাল বের করছে। আবার এদিকে এই যে এদিকেও সেম, এদিকেও সম্পূর্ণ ভাটাটায় মানে একদম তুরকার করে দিয়ে দিছে। মানে যে যেভাবে পাচ্ছে ইট নিয়ে যাচ্ছে। আমার ভিডিওটা যে কোনো প্রশাসনের দৃষ্টিতে যায়, অবশ্যই এই জায়গায় আসবেন, অবশ্যই জায়গাটা পরিদর্শনে আসবেন এবং কি দেখবেন। এই যে ইটগুলো দেখেন, মানে এখান থেকে ইট ওরাও নিয়ে যাচ্ছে। যে এই জায়গায় এই জায়গায় এই জায়গা তো ভালো ভালো এগুলো কিন্তু একদম ফ্রেশ ইটের একটা খামাল। এগুলা এই সম্পূর্ণ ইটগুলো এরা নিয়ে যাচ্ছে, কে বা কাহারা নিয়ে যাচ্ছে আমরা এগুলো দেখি নাই। তো হঠাৎ করে আজকে এই জায়গায় আসছিলাম, আমার বাড়ির পাশে একটা এই ভাটাটা, তো ঘুরতে আসছিলাম, অনেক বড়ই গাছ আছে, বড়ই খেতে আসছিলাম। আসে দেখি হঠাৎ এই অবস্থা। তো সেই জন্য ভিডিওটা মেক করা। তো আপনাদের কোনো প্রশাসন ভাইয়ের হাতে যদি সামনে যদি ভিডিওটা যায়, অবশ্যই দেখবেন, অবশ্যই এই জায়গায় আসবেন। জায়গাটা হচ্ছে পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলা পামল ইউনিয়ন লক্ষ্মীহাট শান্তিরহাটের মাঝামাঝি যে একটা ইটের পুরাতন ভাটা আছে, এই জায়গায় হয়তো অনেকে চিনেন এই জায়গাটা। অবশ্যই আসবেন এই জায়গায়। মানে সরকারি যে জায়গাটা নিষেধ করাইছে, নিষেধাজ্ঞা আছে, তারপরেও এই জায়গা থেকে আপনার প্রতিদিন হাজার হাজার ইট যাচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর সুন্দর ইটের খামারগুলো বের হয়েছে। আপনাদেরকে তো ভিডিওটা দেখালাম। অবশ্যই এই জায়গাটা সরকারি প্রশাসনের বাইরে আসবেন, আর একটু পরিদর্শনে আসবেন, একটু নিষেধ করে যাবেন, কারণ এক সময় দেখা যাচ্ছে যে এই ইট এই জায়গায় থাকবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।